বোনটাকেও সে আমার বোনটার সাথেও সে ইলেকশন করছে, সেটা আমি জানতাম না। পরে শুনি সে আমার বোনটার সাথেও মানে খারাপ কাজ করছে, এই ধরনের সব কিছু করছে। হ্যাঁ, তারপরেও আমার মা সেটা জানতো না দেখে ওই মাস্টারে মানে মা আরও মাস্টারকে ভালো লাগছে দেখে এই জন্য আমাকে রাখছে, যে আমাকে ভালো মন্দ করে পড়াবে বা ভালো জন্য রেজাল্ট ভালো করে, তার জন্য আমার মা এই মাস্টারটা রাখছিল। তখন আমি পড়তে পড়তে একটা যে শুনি যে আমার মাও তার সাথে সব কিছু করছে বা ইলেকশনে জড়েছে, তার সাথে আমার মিলামেশাও করছে, সেটা আমি পরে শুনলাম। তখন আমি এই কথাটা শোনার পরে আমার নিজের কাছেও কীরকম জানি মানে খারাপ লাগছিল। সেটা কীভাবে কি আমার মা কি এর সাথে ইলেকশন করে দেখা বা মা তাকে পছন্দ করে বা মা ওকে ভালোবাসে দেখা বা মার ক্ষেত্রে থেকে মানে আমি একটি সুতা বা আমার চলো না ভাই আমাকে মাস্টার রেখে দিছে, আমি বাড়িতে পড়ার জন্য। তখন সে আমার জীবনটা সে শুরু থেকেই এরকম খারাপ মুহূর্তে কাটানো লাগতেছে, যে কি করব আমি। আর দর্শক, আবারও বরাবর চলে আসলাম বিরুলিয়া এক স্পটে। সেখানে এক আপুর সঙ্গে দেখা। আপুর জীবনের কিছু কষ্টের কথা বলবে, কারণ তার ফ্যামিলিগত দিক দিয়ে সে কত কষ্ট পাইছে, কত আঘাত পাইছে, সেগুলো বলার জন্য আপনাদের কাছে সে শেয়ার করবে এবং সে আসছে কিছু কথা বলার জন্য। আপু, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আচ্ছা আপু, আপনি আপনার জীবনের কষ্ট যে পাইছেন বা যেটা মানে শেয়ার করবেন, সেটা এমন কি ধরনের একটা কথা বলবেন যে আমি আপনাদের মাঝে নিয়ে আসছি আমার জীবনে যে কাহিনীগুলো ঘটছে, ঘটনাগুলো ঘটছে, তাই আপনাদের মাঝে আমি তুলে ধরার জন্য আসছি। সবাই অবশ্যই আমার গল্পটা মনোযোগ সহকারে শুনবেন এবং ভিডিওটা ভালো লাগলে অবশ্যই শেয়ার কমেন্ট করবেন বেশি বেশি করে। আমার নাম হয়েছে সঞ্জিতা আক্তার। তো আমি ক্লাস 7-এ পড়ি। আমি একসাথে মানে যে স্কুলে পড়ি, লেখাপড়া করতে করতে আমার একটা ছেলেকে অনেক ভালো লাগে। আমি তার সাথে এক পর্যায়ে ভালো লাগতে লাগতে তার সাথে আমার এক পর্যায়ে মিলামেশা অনেক কিছু হয়ে যায়। সেটা আমার মা আমায় বুঝতে পারতো না, মা আমাকে অ্যাকসেপ্ট করতো না। তখন আমার মা বাড়িতে একটা প্রাইভেট মাস্টার রাখে বা আমাকে পড়ানোর জন্য। তারপরে আমি মার কথাটাই রাজি হইলাম, বা বলতেছে তোমার আর এত দীর্ঘ আসতে হবে না, আমি তোমার জন্য একটা মাস্টার রাখতেছি, তুমি বাড়িতেই পড়বে। কী করো, মার কথা ফেলাইতে পারি না। পরের দিন থেকে মাস্টার সাহেব আসলে আমাদের বাড়িতে আমাকে পড়ানোর জন্য। আমি পড়লাম। তারপরে কয়েকদিনই বা এভাবে 1-1.5 মাস আমাকে পড়াইয়ে গেল বা বাড়িতে আসা যাওয়া করলো। তারপর আমি এক পর্যায়ে শুনি আমার যে ছোট বোন আছিল, সে বোনটাকেও আমার বোনটার সাথেও সে ইলেকশন করছে, সেটা আমি জানতাম না। পরে শুনি সে আমার বোনটার সাথেও মানে খারাপ কাজ করছে, এই ধরনের সব কিছু করছে। হ্যাঁ, তারপরেও আমার মা সেটা জানতো না দেখে ওই মাস্টারে মানে মা আরও মাস্টারকে ভালো লাগছে দেখে এই জন্য আমাকে রাখছে, যে আমাকে ভালো মন্দ করে পড়াবে বা ভালো জন্য রেজাল্ট ভালো করে, তার জন্য আমার মা এই মাস্টারটা রাখছিল। তখন আমি পড়তে পড়তে একটা যে শুনি যে আমার মাও তার সাথে সব কিছু করছে বা ইলেকশনে জড়েছে, তার সাথে আমার মিলামেশাও করছে, সেটা আমি পরে শুনলাম। তখন আমি এই কথাটা শোনার পরে আমার নিজের কাছেও কীরকম জানি মানে খারাপ লাগছিল। সেটা কীভাবে কি আমার মা কি এর সাথে ইলেকশন করে দেখা বা মা তাকে পছন্দ করে বা মা ওকে ভালোবাসে দেখা বা মার ক্ষেত্রে থেকে মানে আমি একটি সুতা বা আমার চলো না ভাই আমাকে মাস্টার রেখে দিছে, আমি বাড়িতে পড়ার জন্য। তখন সে আমার জীবনটা সে শুরু থেকেই এরকম খারাপ মুহূর্তে কাটানো লাগতেছে, যে কি করব আমি। আর চিন্তা ভাবনা করে পারতেছি না।
সেটা আপনাকে এরকম কিছু করলো আপনার প্রাইভেট মাস্টারের সাথে, আপনার মা আপনাকে বাইরের ছেলের সাথে মেলামেশা করতে দিল না, এর কারণটা কি? এর কারণটা হচ্ছে যে মা ও ছাত্র আছে, মা এই মাস্টারের সাথে মেলামেশা করতো, সেটা মা আমাকে বুঝতে দেয় নাই বা আমি বুঝতে পারিনি কে। সেটা আমাকে পড়াতে আসলে মাও তাকে দেখলো বা মা তার সাথে কিছু করতে পারলো, তার জন্য মার ভালো দিক দিয়ে চাই আমাকে এই মাস্টারটা রাখছে। না হলে আমি বাইরে ছেলের সাথে মেলামেশা করছি, মা পছন্দ করে নাই, মাস্টার রেখে দিল বাড়ির ভিতরে। তো মাও ভালো জানে, সেটা তো আমি অত কিছু বুঝতে পারি না। না, আপনার মা আপনাকে বাইরের ছেলের সাথে মেলামেশা নিষেধ করার কারণে একটা মাস্টার রেখে দিল, কিন্তু মাস্টার রেখে দেওয়ার পরে ওই মাস্টার আপনাকে কি করলো? ওই মাস্টারের সাথে মনে করেন আমারও মিলামেশা হইলো বিছানায়। আস্তে 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 পড়তে গিয়ে ওই মাস্টারের সাথে শুয়ে পড়লাম বিছানায়, শুয়ে যা করার মিলামেশা করলাম, যা করার দরকার হয়ে গেল আমাদের দুজনের মাঝে। তারপরে ধীরে ধীরে শুনলাম যে সে আমার সাথে যেটা করছে আমার মার সাথেও সেটাই করছে, আমি পরে শুনতে পারছি। আচ্ছা, তা আপনার মায়ের সাথে যেটা করলো, তাই না, সেটা সেই রিলেশনটা করার পরে সে কি করলো? সে কি করবে আর, সে তো আমাকে পরে আমি বুঝতে পারছি। তারপর নিজের কাছে তো অনুভূতি একটা খারাপ লাগতেছে যে আমি যার সাথে রিলেশন আমি মিলামেশা করাম, সে আমারও আগে আমার মার সাথেও করছে সেটা। আর নিজের ভিতরে কি এটা ভালো লাগবে না খারাপ লাগবে, তো নিজের কাছে খারাপ লাগতেছে যে আমি কি করলাম এটা। আসলে এটা আপনার মানে মায়ের রিলেশনটা আপনি দেখছেন, কিন্তু ওই পর্যায়ে আপনি ওই মাস্টারের সাথে আপনি মানে যেটা না নিলে নয় সেটা কেমনে কি করলেন? আপনি মাস্টারের প্রতি যে একটা মানে রাগান্বিত ভাব হবে, আপনার সাথে যা করছে, আপনার বোনের সাথে যা করছে, আপনার মায়ের সাথেও তাই করতেছে, তার মানে কি সবার সাথে করে যাবে, আপনি কিছু কইবেন না নাকি? এইটা এটাই তো প্রতিবাদ মনে করেন। আমি তো পরে মাস্টার সাহেবকে জিজ্ঞেস করছি যে আপনি আমার সাথে করার পরে আমার বোনের সাথেও করছেন, আমাকে আমার সাথে করার আগে, তারপরে যখন সময় আমি এগুলো ধরতে পারলাম আমার সাথে করার পরে আপনাকে আমি জিজ্ঞেস করলাম আপনি আমার মার সাথেও এটা করছেন, এটা কি ঠিক করছেন, এটা কি ঠিক? পরে মনে করেন কি করবো, এর ভিতরে আর কোনো মানে আমার মাথায় ধরতেছে না আর কি বলবো আমি। আপনার সাথে আপনার মাস্টার যখন বলছেন তখন আপনার মাস্টার কোনো কিছু বলতেছে না? না না, কিছু বলতেছে না। এটা আমি মেয়ে, সে হয়েছে মা, সে কি বলবে আর আর আমি কি প্রশ্ন করতে পারি তাকে? তাকে বলছি যে মা তুমি জানো যে তোমার সাথে মাস্টার সাহেব ইলেকশন আছে বা তার সাথে তুমি মিলামেশা করো, সে কথা তোমার জানার পর তো তুমি আমার ওই মাস্টারটাই আমার রাখছো আমাকে পড়ানোর জন্য। না, আসলে সে মূলত জানতো না, কিন্তু তারপরও আপনার সাথে যেটা করছে, আপনার মায়ের সাথে করছে, এটা আপনি মানে একটু ক্লিয়ারভাবে বলেন, যাতে আপনি মাস্টারের সাথে আপনি যদিও করছেন, আপনার মা করছে, বোন করছে, কিন্তু আপনি পদক্ষেপটা নিলেন কি, যে ওই মাস্টারের প্রতি আপনারা কি করলেন তখন? তখন ওই মাস্টার প্রতি কি করবো, মাস্টার তো উচিত শিক্ষা দেওয়া দরকার। তো সেটা যে কি যে কি এরকম করলেন? ছাত্রঘর যে বাড়ি বাড়ি পড়ে, যে এরকম ছাত্রী যে শিক্ষিত করতে গিয়ে যে সে যে এরকম খারাপ ধরনের আচরণ করবে, খারাপ ধরনের ব্যবহার করবে, সেটা তো ঠিক না। সেটা তো বেঠিকে কাজ করতে, সে এটাকে ভালো করছে। হ্যাঁ, ওটাই বলতেছি আপনাকে, সে যে খারাপ কাজ করছে। তো যাই হোক, এখন আপনার মতো করে এখন কেমন আছেন আপনি? না আমার মনে মনে করেন দুর্ঘটনা তো ঘটে গেছে না, আমার মনে আমি আছি এখন। এখন চিন্তা ভাবনা করছি যে কোনো লেখাপড়া তো আর করলাম না, যেটুকু করছি যে কোনো একটা কর্ম তো করতে হবে, সেই চিন্তা ভাবনা করতেছি, একটা কিছু তো করে খেতে হবে।